তো গাইস, অনেক দিন থেকে ভাবছি আমি একটা গাড়ি কিনবো। রাম রাম ভাই, আজকে মিনি ব্লগটা শুরু করা যাক। তো চলো যাওয়া যাক। আর আজকে আমি যাব মথুরাপুর কি কারণে যাব সেটা তোমরা হয়তো ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবে। মথুরাপুর ঢোকবার আগে আমাদের এই প্রাণের ভূতনি ব্রিজটি তোমরা দেখতে পাবে, যেটা অনেকটা সুন্দর আছে। কিন্তু ব্রিজ আমার সাথে এই মতো হবে আমি কোনোদিনও ভাবিনি, কারণ আমার চুলটা তোমরা দেখতে পাচ্ছ যে কী মতো হচ্ছে, আমার চোখগুলো কেমন হয়ে যাচ্ছে, একদমই সেই ঠিকরে বেরিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, অবস্থা খুব টাইট হয়ে গেছে। কিন্তু তাও গাড়িতে কোনো স্পিড কমানো যাচ্ছে না, প্রায় 70-80-তে আমাদের এই গাড়িটা চলতেছে। সো ফাইনালি আমি মথুরাপুরে পৌঁছে গেছি। আর মথুরাপুরে কী কারণে এসেছি তোমরা হয়তো আর একটু পরেই জানতে পারবে। তার আগে তোমাদের একটা সত্য কথা বলে দিই, আমি এই শোরুমটাতে গাড়ি কিনতে আসিনি, আমি এসেছি গাড়িটা সার্ভিসিং করাতে। তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই, যাতে করে তোমরা আমাকে ভুল বোঝো না, প্লিজ ক্ষমা করে দিও। আর গাড়িটা সার্ভিসিং কয়েকটার পরে হবে, তাই অনেকটা দেরি হবে, তাই আমাদের প্রতীক্ষা হলে বসিয়ে দেওয়া হয়েছে। তো ফাইনালি আমাদের গাড়িটা সার্ভিসিং করতে শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমাদের এই গাড়িটা সার্ভিসিং হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে।